দিন আমরা জানি ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ যে জাতীয় চিকিৎসক দিবস, তার সাথে সাথে বিধানচন্দ্র রায় আজকে আমাদের কাছে আবেগ, বাংলার ভালোবাসা, বাংলার রূপকার। সেই মানুষটা আজকে এই বিশেষ দিনে, যে মধুসূদন দার মতন একজন সামাজিক মানুষ, যে সামাজিক কর্মকাণ্ড করে থাকে বিধাননগরে নানান সময়, তার সাথে সাথে আজকের এই বিশেষ দিনে রক্তদান শিবির এবং একাধিক রক্তদাতা প্রত্যেকে নিজে থেকে এগিয়ে এসে, মানে এটা হচ্ছে খুব পজিটিভ, যে পজিটিভ মানুষের সাথে পজিটিভ মানুষগুলোকে এগিয়ে আসা। আমার ধন্যবাদ জানাবো মধুসূদনদাকে, আজকে এই বিশেষ দিনে শুধু এই ধরনের সামাজিক কর্মকাণ্ড না, যে মানুষের পাশে সারা বছর উনি থাকে, তা আমার মনে হয় খুব পজিটিভ দিক। এবং যারা রক্তদাতা, যারা রক্ত দিয়েছে, তাদেরও ধন্যবাদ, যে তারা আজকে বিশেষ দিনে একটা ভালো কাজ করলেন, তারা নিজেরা এগিয়েছে। ধন্যবাদ প্রত্যেকে। কারণ 21শে জুলাই দেখো, 1993 সালে হয়তো আমাদের মতন অনেকে যারা বয়সে আমরা নবীন ছিলাম না সেদিন হয়তো, কিন্তু আমরা দেখেছি যবে থেকে আমরা নিজেরা সশরীরে 21শে জুলাই উপস্থিত হতে পারি, আমরা এক এক বছর দেখেছি ভিড় যত দিন যাচ্ছে তত বাড়ছে। তার কারণ নেত্রীর প্রতি একটা মানুষের ভালোবাসার টান। দ্বিতীয়, 21শে জুলাই একটা আবেগ আলাদা, যেই মানুষগুলো হয়তো রোজ নিয়ত পার্টি করে না, তারা 21শে জুলাই দিন ঘর থেকে বেরিয়ে আসে। কারণ এটা হচ্ছে একটা সংগ্রামের নাম 21শে জুলাই, একটা কি বলে আবেগের নাম 21শে জুলাই। সো 21শে জুলাইকে ওই মিটিং মিছিল করে মানুষকে বলে না, মানুষ এমনি ঘর থেকে বেরিয়ে আসে। তো এই বছর আমরা আশাবাদী যে যত রেকর্ড, সব রেকর্ড ছাপিয়ে যাবে এবং 2026-এ বাংলা থেকে বিজেপির অবস্থা এত খারাপ হবে, বাংলার মানুষ প্রমাণ করে দেবে। তার কারণ যত নোংরা কুৎসাম করছে ওরা, কারণ আমরা জন্মগত হিন্দু, মানে আমি তো নিজে বললে আমি হিন্দু একজন জন্মগত, কেউ শিখিয়ে দেবে, কেউ বলবে সনাতনী, তাহলে সনাতনী হবো। তা সুতরাং বাংলার মানুষ এটা মেনে নেয় না। এই ধরনের এটা অন্য অন্য রাজ্যে চলতে পারে, উচ্চ নিচ জাতের তফাৎ। সুতরাং বাংলায় বিজেপির নোংরাম রাজনীতিক এবং নোংরাম জাতপাতের লড়াইয়ের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত, এবং 26-এ এর একেবারে দৃষ্টান্তমূলক উদাহরণ পাবে, এবং 21শে জুলাই তার শুরুয়াত হবে। এখানে হলো বিবি ব্লক উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছি, তার কারণ আজকে ডক্টর বিধান রায়ের জন্মদিন, বিধান রায়ের জন্মদিন, মৃত্যুদিন দুটোই আজকের দিনে। আর যেখানে আমি দাঁড়িয়ে এই শিবির উদ্বোধন করলাম, এটা বিধান রায়ের নামেই এই সিটিটা। তা আমি মনে করি এমন একজন বড় ডাক্তার, এমন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন সেলিব্রেট এখানে হচ্ছে, তাই সেটা উপলক্ষে রক্তদান হচ্ছে। আমার শুভেচ্ছা রইল। রক্তদানের মতো মহৎ কাজ খুব কম, কারণ এই গরমের সময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব দেখা দেয়। এই ধরনের শিবির যত হবে তত রক্তের যোগান বাড়বে। আর রক্ত দিলে মেডিকেল সায়েন্স বলছে রক্ত কমে যায় না, রক্ত বা শরীরে তৈরি হয়ে যায়। মেডিকেল সায়েন্স মানে একজন সুস্থ ব্যক্তি বছরে 4 বার রক্ত দিতে পারে। আর সুতরাং রক্তের কোনো অপকারিতা নেই, সবটাই উপকার আছে। আর রক্ত যখন দেবে তখন তার আগে পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়, যদি মেডিকেলি ফিট হন তবেই আপনি রক্ত দিতে পারছেন। আর ধন্যবাদ জানাচ্ছি, এই ভালো দিনে একটা ভালো কাজ এখানে হচ্ছে। দাদা, আপনার দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল। মুখে আজকে প্রায় 100 ডক্টরকে আমি সেলিব্রেট করবো কিছুক্ষণ পরেই, সন্ধ্যে 6টার সময়। আর অগস্ট মাসে আমরা পূর্ণাঙ্গ 100 বেড চালু করবো আমরা। প্রতি বছরের মতো 1 তারিখ যেন তুমি পালন করো, এবছরের রক্তদান এবং এছাড়াও তোমার বহু সামাজিক কাজকর্ম আছে যেগুলো আমি কভার করেছি জানি। কি বলবে আজকে রক্তদান নিয়ে? আজকে জাতীয় চিকিৎসা দিবসে রক্তদান যে আমরা করতে পেরেছি এবং যে রক্তদাতারা আসছেন, আমরা তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। রক্ত তো সকলের জন্য দরকার, রক্তের জন্য আমরা এগিয়ে এসেছি, তাই সবাই আমাদের সাথে আছেন। আপনারাও এসেছেন এই অনুষ্ঠানটা কভার করতে, তো সকলকে ধন্যবাদ। এটা 18তম বর্ষ বিধাননগর নর্থ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রক্তদানের সঙ্গে আমরা সারা বছর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দিই। আমরা সারা বছর দুস্থ মানুষের পাশে দাঁড়াই। ধরুন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকাল আমার কাছে একটা ক্যান্সারের পেশেন্ট বলল লাইভ রক্ত রাখবে টাটা মেডিকেলে। তা আমি 4টে রক্তদাতাকে বললাম ভাই যেতে হবে। তো আমরা একটা সংঘবদ্ধভাবে একটা সংস্থা করতে পেরেছি, যে রক্তর জন্য আমরা পাশে দাঁড়াতে পেরেছি। তো এই উদ্যোগ যারা আমাদেরকে সহযোগিতা করছে, যারা আমাদের সাথে আছে বা যারা আসছে এগিয়ে, তাদেরকে সকল। কতজন দিল দাদা রক্ত আজকে? আজকে 250 জন রক্ত দেবে। তার মধ্যে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান একটা পার্ট, আরেকটা পার্ট নীলরতন মেডিকেল কলেজ। এখন পর্যন্ত প্রায় 50 জন আছে। বলছেন রক্তদাতাদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা? রক্তদাতাদের উদ্দেশ্যে একটাই, রক্ত আপনারা দিয়েছেন, আপনাদের রক্ত রোগীর স্বার্থে লাগবে, মানুষের স্বার্থে লাগবে। তা আপনাদেরকে আমার এই ঋণ শোধ করার কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ। এর আগেও দেখেছি যে আপনার সংস্থা থেকে প্রতি মাসে একটা রক্তদানের আমার রক্তদান, আমি ছোট্ট করে কথা বলি,
যেখানেই ভারত বা বেঙ্গলে আমি জানি রক্তদান হচ্ছে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা গিয়ে বলি, ভাই তোমার রক্তদাতা কতজন আছে, আমরা কি করতে পারি, আমাদের একটা কাজ দাও। গত 2 সপ্তাহ আগেও আমরা একটা রক্তদানে অংশগ্রহণ করেছিলাম, এবং সামনে 27শে জুলাইও আসছে একটা সাউথ কলকাতায় প্রায় 30,000 রক্তদাতা অনুষ্ঠানের মাধ্যমে রক্তটা যায়, তাদের বিভিন্ন সুবিধা হয় এবং যত বেশি বেশি করে রক্তদান করা যায় এটা প্রতি মানুষকে চেষ্টা করতে হবে। সব বিধাননগরে আজকের দিনে সবাইকে অঙ্গীকার করতে হবে যে যাতে এই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে থেকে শুরু করে সারা বছর আমরা বিভিন্ন ব্লকে বা রেসিডেন্ট অ্যাসোসিয়েশন যেগুলো আছেন তারা রক্তদান অনুষ্ঠান বেশি বেশি করে করতে পারে এবং সবাই পুজো করে, বিভিন্ন কালী পুজো, দুর্গা পুজো করে, আমরাও রক্তদান শিবির করি, কারণ এইটা একটা সমাজের মহৎ কাজ। এই কাজের মাধ্যমে অনেক সমাজের সেবা করা যায়। আমি চাই যে বিভিন্নভাবে রক্তদানে বিভিন্ন লোক, ব্লকের রেসিডেন্ট থেকে শুরু করে সবাই যুক্ত। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।